বাসিরাম ব্লগের পক্ষ থেকে সমস্ত বন্ধুগণকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে এ ব্লগ শুরু করছি। এই স্থানটা হ্যাবলক দ্বীপের একটি ব্যস্ততম স্থান, যেখান থেকে শত শত মেশিন নৌকা, দ্রুতগামী নৌকা এখান থেকে এলিফ্যান্ট বিচের উদ্দেশ্যে রওনা হয়। প্রতিনিয়ত এখান থেকে বহু পর্যটক এলিফ্যান্ট বিচের উদ্দেশ্যে রওনা দেয় এবং সেই ভ্রমণ আনন্দ অতুলনীয়ভাবে মানুষের মনকে সাড়া দিয়ে যায়। এখান থেকে আমরা এই মুহূর্তে এলিফ্যান্ট বিচের উদ্দেশ্যে রওনা হব এবং সেখানকার আনন্দ উপলব্ধি করতে পারব। এই মুহূর্তে স্পিড বোটে সকলেই বসে গেছে এবং খুব অল্প সময়ের মধ্যেই এখান থেকে এলিফ্যান্ট বিচের উদ্দেশ্যে রওনা হবে। এখান থেকে দ্রুতগামী বোটের যে ড্রাইভার, সে এই মুহূর্তে তেল ভরতে এবং এখান থেকে দ্রুততার সাথে এলিফ্যান্ট বিচে পৌঁছে দেবে। যাত্রীরা, পর্যটক বন্ধুরা সকলেই যে যার দ্রুতগামী জাহাজে উঠবার চেষ্টা করছে এবং আনন্দের সঙ্গে তারা এই যাত্রার অনুভূতি, আনন্দ লাভ করছে। সাগরের ঢেউগুলিও এখানে ভেঙে ভেঙে পড়ছে। এখানকার সৌন্দর্যটাও অত্যন্ত সুন্দরভাবে চোখের সামনে প্রকট হয়ে যাচ্ছে। পাথরগুলিও মাথা উঁচু করে এখানে দাঁড়িয়ে আছে। সাগরের সৌন্দর্যের সঙ্গে সঙ্গে পাথরগুলিও যেভাবে এখানে কিনারে সাজানো রয়েছে, এই সৌন্দর্যটাও যেন আলাদাভাবে চোখের সামনে ধরা পড়ছে। সামনের বালুকা রাশি, যেখান থেকে কিনারা শুরু হয়েছে, সেখান থেকে বহুদূর পর্যন্ত গাছগাছালি অত্যন্ত সুন্দরভাবে চোখের সামনে ধরা দিচ্ছে। তেল ভরা প্রায় সম্পন্ন হয়ে গেছে। সঙ্গে অ্যাসিস্ট্যান্ট, সেও বোটটাকে দ্রুত তার সাথে গভীর জলে নেবার চেষ্টা করছে। এই মুহূর্তে একখানি দ্রুতগামী বোট এলিফ্যান্ট বিচের উদ্দেশ্যে রওনা দেবে এবং সেখানে ধীরে ধীরে গভীর জলের দিকে অগ্রসর হচ্ছে। ইঞ্জিন স্টার্ট দেওয়ার চেষ্টা করছে। দ্রুত তার সঙ্গে সামনের দিকে এগিয়ে যাবে। দুজনে গভীর জলে বোটখানিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সামনে বোটখানি ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। দ্রুতগামী বোট সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দ্রুতগামী বোটখানা বিভিন্ন বোট এখানে অপেক্ষমান হয়ে আছে, তার মাঝখান থেকে রাস্তা করে বেরোনোর চেষ্টা করছে। সামনে একের পর এক দ্রুতগামী বোট দাঁড়িয়ে আছে। নির্দিষ্ট সময়ে
সে বোটগুলিও এখান থেকে গভীর সাগরের উদ্দেশ্যে রওনা দেবে। সাগর যেমন তার সৌন্দর্যকে অপরূপভাবে সাজিয়ে রেখেছে, তেমনি পর্যটক বন্ধুরা এই সৌন্দর্যকে উপলব্ধি করবার জন্য দূর দূরান্ত থেকে এখানে উপনীত হন। সামনে একখানে মেশিন ডিঙি ধীরে ধীরে পোর্টব্লেয়ারের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। পাশেই একটা দ্রুতগামী বোট, সেও এলিফ্যান্ট বিচের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এবং অত্যন্ত দ্রুত বেগে পর্যটক বন্ধুদের সঙ্গে করে এলিফ্যান্ট বিচের উদ্দেশ্যে রওনা দিয়েছে। অগণিত নৌকা, অগণিত দ্রুতগামী বোট সব থরে থরে এখানে সাজানো রয়েছে। এই মুহূর্তে লাইফ জ্যাকেট গলায় ঝুলানো হয়েছে এবং ইঞ্জিন স্টার্ট করে দিয়েছে। ধীরে ধীরে প্রথমে গভীর জলের উদ্দেশ্যে রওনা দেবে। দ্রুতগামী বোটখানি এই মুহূর্তে গভীর সাগরের উদ্দেশ্যে রওনা দিয়েছে আমাদের সঙ্গে করে। হয়তো 15 মিনিট অন্তরেই আমরা পৌঁছে যাব সেই এলিফ্যান্ট বিচে, যা দেখবার জন্য প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এই এলিফ্যান্ট বিচের উদ্দেশ্যে রওনা দেয়। হ্যাবলক দ্বীপের মধ্যে অতুলনীয় থেকে অতুলনীয় যে সৌন্দর্যের ভাণ্ডার পড়ে আছে, তা কেবলমাত্র এই এলিফ্যান্ট বিচেই পড়ে আছে। যে বীচ দেখবার জন্য যে কোনো পর্যটক উদ্গ্রীব হয়ে থাকে, দূরে যেটিতে এই মুহূর্তে বোট এসে নেমেছে, সেখান থেকে বহু পর্যটক নিচে নেমে আসবে এবং এই মুহূর্তে দ্রুত বেগে বোটখানি যাত্রা শুরু করেছে। জলগুলো দুপাশে সরে সরে যাচ্ছে। প্রচণ্ড গতিতে এর যাত্রা শুরু হয়ে গেছে। সমুদ্রের জলগুলি দুপাশে ঠিকরে পড়ছে। এ সৌন্দর্যও যেন অতুলনীয় থেকে অতুলনীয়ভাবে চোখের সামনে ধরা দিচ্ছে। সৌন্দর্যময় এই পৃথিবীর মধ্যে দ্রুতগামী বোট যখন চলতে শুরু করে, এ সৌন্দর্যে যে কোনো পর্যটক অভিভূত হয়ে পড়ে, যে কোনো মানুষ অভিভূত হয়ে পড়ে। যেমন বিরল সৌন্দর্য, যা কিনা সাগরের বুক থেকে যখন এরকম দ্রুতগামী বোট এলিফ্যান্ট বিচের উদ্দেশ্যে রওনা দেয়, তখনই চোখের সামনে ধরা পড়ে। আশেপাশে বিভিন্ন রকম বোট দূর থেকে দেখা যাচ্ছে। দ্বীপের একটা অংশ দেখা যাচ্ছে।
অংশ, এই অংশটা স্থানীয় নাম পিপলডাড়া নামে পরিচিত। সামনেও কিছু দ্বীপ, সামনের এই দ্বীপ স্থানীয় ভাষায় শোকা টিকিরের নামে পরিচিত এবং পিল আইল্যান্ড নামে পরিচিত। বহু দূরবর্তী স্থানীয় বিভিন্ন দ্বীপ আলাদা আলাদাভাবে দাঁড়িয়ে আছে। সমুদ্র থেকে মাথা উঁচু করে যেভাবে দাঁড়িয়ে আছে অত্যন্ত সুন্দরভাবে চোখের সামনে যখন ফুটে ওঠে দৃশ্য অতুলনীয়ভাবে দেখা যায়। এখানে শহরের মাঝে একটা পিলার স্তম্ভ দাঁড়িয়ে আছে জাহাজের গতিপথকে নির্ণয় করবার জন্য। ওপাশে একখানি দ্রুতগামী বোট এলিফ্যান্ট বিচের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সেটা এত দ্রুত যে আমাদের এই বোটকে সহজেই অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। প্রচণ্ড গতিতে কেবল সে সামনের দিকেই এগিয়ে যাচ্ছে। সাগরের বুক চিরে দুপাশে শ্বেত শুভ্র ফেনীল সবাই আবৃত করে সে কেবলমাত্র সামনের দিকে ছুটে যাচ্ছে। সৌন্দর্য অতুলনীয়ভাবে চোখের সামনে ধরা পড়ছে। পিছনে পড়ে আছে শ্বেত শুভ্র একটা জলরাশি, মনে হচ্ছে পথ ধরে সে এগিয়ে গেছে। দ্রুততার সাথে সে এগিয়ে গেছে সামনের দিকে। একটু পরেই হয়তো দৃষ্টির বাইরে চলে যাবে। এবং এখানে একটা লাইট হাউস দেখা যাচ্ছে। এই স্থানটা পিপলডাড়া মন্দির নামে পরিচিত। এখান থেকেই আমাদের বোটটা বাঁক নিয়ে যাবে বা এখান থেকে ঘুরে সোজা এলিফ্যান্ট বিচের উদ্দেশ্যেই রওনা দিয়েছে। আর হয়তো 8-9 মিনিটের মধ্যেই এলিফ্যান্ট বিচে আমরা পৌঁছে যাব। পিপলডাড়ার এই শেষ অংশে বিশাল পাথর, তার মধ্যেই একটা লাইট হাউস দাঁড়িয়ে আছে। বোটখানাও নির্দিষ্ট পথ ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বহু দূর দূরান্তে দ্বীপগুলিকে অত্যন্ত সুন্দরভাবে চোখের সামনে ধরা দিয়েছে। জল ছড়িয়ে পড়ছে। এমন গতিশীল অবস্থায় যখন সাগরের বুক ছিঁড়ে দ্রুতগামী এই বোট চলতে থাকে অতুলনীয় সৌন্দর্যে ভরপুর হয়ে যায়। পিপলডাড়া এই অংশটা পাশ থেকেই বোটখানা যাচ্ছে, তাই পাশ থেকেই এই সৌন্দর্যটাকে দেখা যাচ্ছে। এই মুহূর্তে সাগরটিতে যে বিমান দৃশ্য হয়ে গেছে, চোখের সামনের দিকে চলে সরে গেছে। এখন কেবলমাত্র পিপলডাড়ার মন্দিরটাকে
দেখা যাচ্ছে। দ্রুতগামী বোটখানা কি প্রচণ্ড বেগে চলছে, জল কেটে বেরিয়ে যাচ্ছে। কেবলমাত্র জলের দিকে তাকালেই দেখা যায় এমন সৌন্দর্যমণ্ডিত অবস্থায় সাগরের বুক থেকে যখন বেরিয়ে যায়, হৃদয়তেও যেন সাড়া দিয়ে যায়। যে অপরূপ সৌন্দর্য জলের মধ্যে এমনভাবে প্রবাহিত হয়ে পড়ে। বিকালটার এই মন্দিরটাও ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। একটু পরে হয়তো দৃষ্টির বাইরে চলে যাবে। মালবাহী জাহাজ বিভিন্ন দ্বীপ থেকে দ্বীপান্তরে মালপত্র সংগ্রহ করে সাগরের বুক ছিঁড়ে ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হচ্ছে। হয়তো কিনা হ্যাবলর দ্বীপেও পৌঁছে যেতে পারে। আবছাভাবে দেখা যাচ্ছে বেশ কয়েকখানি দ্রুতগামী বোট আমাদের আগে পৌঁছানোর চেষ্টা করছে। ক্ষণিকের মধ্যে তারাও আমাদের আগেই হয়তো পৌঁছে যাবে। ঢেউগুলিকে বাতাসের ছন্দে নৃত্য করে যাচ্ছে। দ্রুতগামী বোট যখন এর বুক চিরে এগিয়ে যাচ্ছে, নীল জলরাশি তখন দুধের মতো সাদা ফেনায় পরিণত হয়ে যাচ্ছে। সাগরের উপরে রৌদ্রের তাপ যখন করছে, এখানকার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলছে। ঢেউগুলি ছন্দের তালে তালে নৃত্য করে চলেছে। কেবলমাত্র দ্রুতগামী এই বোটের গর্জন শোনা যাচ্ছে। সাগরের জল কেটে বেরিয়ে যাওয়ার শব্দ কানে এসে প্রবেশ করছে। কোথাও বা মাছের ঝাঁক খাওয়া করে বেড়াচ্ছে। দ্রুতগামী বোট যাত্রীদের সঙ্গে করে ফিরে আসার চেষ্টা করছে এবং আমাদের বোটের পাশ থেকে দ্রুত বেগে এসে বেরিয়ে যাবে। বোটখানার গতি দূর থেকে দেখলেই বোঝা যায় কি বেগে এসে বেরিয়ে যাচ্ছে। সাগরের ঢেউ যেন আছড়ে পড়ছে বোটের উপরে।
ঐতিহ্যবাহী বোটগুলি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের আগে এই বোটখানা ছেড়েছিল, কিন্তু আমাদের বোটখানা দেখা যাচ্ছে আবসাভাবে প্যারাসেলিং। প্যারাসেলিংয়ের দৃশ্য অপরূপভাবে চোখের সামনে ধরা পড়ছে। এলিফ্যান্ট বিচের কাছাকাছি আমরা পৌঁছে গেছি। দূর থেকে বেশ কিছু বোট এখান থেকে দেখা যাচ্ছে। এলিফ্যান্ট বিচে পৌঁছে যাব। সেখানেও অতুলনীয় যে সৌন্দর্য পড়ে আছে সেগুলিও ক্যামেরা বন্দি করে শ্রদ্ধেয় দর্শক মণ্ডলীর সামনে তুলে ধরবার চেষ্টা করব। প্যারাসেলিং আবসাভাবে দেখা যাচ্ছে গভীর সাগরে মধ্যে। প্যারাসেলিং অত্যন্ত সুন্দরভাবে যখন চোখের সামনে ফুটে ওঠে, অতুলনীয় দৃশ্যে দেখেও অভিভূত হয়ে পড়বে। দ্বীপের এই অংশে যে কোনো পর্যটক একবার হাবলোকে পা দিলে পরেই তারা দ্রুতগামী এই বোটের সাহায্যে পৌঁছে যায় এলিফ্যান্ট বিচের উদ্দেশ্যে। আমাদের আগেও বহু দ্রুতগামী বোট এখানে পৌঁছে গিয়েছে। দূর থেকে সেই সমস্ত বোটগুলিকে দেখা যাচ্ছে। দ্রুতগামী বোট, দ্রুততার সাথে বয়ে যাওয়া বাতাসের গতি, শীতল বাতাসের যে স্পন্দন হৃদয়কে সাড়া জাগিয়ে দেয়। বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে আছে এই অংশটি। এখান থেকেই প্যারাসেলিং, সি ওয়াক প্রভৃতি এখান থেকেই
আনন্দে অধীর হয়ে ওঠে। বেশ কিছুক্ষণ সঙ্গে ভেসে থাকা তারা সুখের মাধ্যমে অত্যন্ত সুন্দরভাবে এই দৃশ্য এমন আনন্দ যে কোনো পর্যটককে যেন মোহিত করে তোলে। বিভিন্ন বোট দ্রুততার সাথে এক স্থান থেকে অন্য স্থানে বেরিয়ে যাচ্ছে। সাগরের জাহাজখানা নিচে নিচে যাচ্ছে। দ্রুতগামী এই বোটখানা আসতে শুরু করেছে। বহু বোট এই মুহূর্তে চোখের সামনে দেখা দিচ্ছে। কতই না পর্যটক আমাদের আগে এখানে এসে পৌঁছে গেছে এবং বিভিন্ন রকম আনন্দের উপকরণ এখানে পড়ে আছে, যে উপকরণের মধ্যে তারা হারিয়ে যাচ্ছে, যে আনন্দের মধ্যে তারা মুহূর্তের মধ্যে হারিয়ে যাচ্ছে। যেদিকেই চোখ যাবে এখানে বহু দ্রুতগামী বোট একের পর এক অপেক্ষা করে আছে পর্যটকদের পৌঁছে দেওয়া, আবার এখানে ঘুরে ফিরে বেড়ানোর পর ভাবলো যেটিতে তাদেরকে নিয়ে যাওয়া। বিভিন্ন রকম উপকরণের মাধ্যমে আনন্দ প্রদান করে চলেছে। সামনে একখানি তাকে টেনে নিয়ে যাচ্ছে। পর্যটকরাও আনন্দের সাথে তাতে বসে খেলা করে চলেছে। দ্রুতগামী জেট স্কি অন্যান্য বোট সব পাল্লা দিয়ে ছুটে চলেছে এখানে। সেমি সাবমেরিন যা দূর থেকে দেখা যাচ্ছে জলের গভীরতম অংশে দৃশ্য দেখানোর চেষ্টা করছে। আমরা প্রায় পৌঁছে গেছি। সামনে দিয়ে একখানা জেটি স্কি দ্রুত দিকে বেরিয়ে যাচ্ছে। পিছনে আরেকখানা জেটি স্কি দ্রুত বেগে বেরিয়ে যাচ্ছে। আমি সাবধানে লোকজন সবাই এখানে ডুব সাঁতার কেটে চলেছে। দ্রুত বেগে জেট স্কি খানা বেরিয়ে যাচ্ছে। এবং দ্রুত বেগে তারা ঘুরে ঘুরে আসছে। বহু পর্যটক এই মুহূর্তে জলের মধ্যে নেমে গেছে। এখানে বহুজন সিকিউরিটি গার্ড হিসাবেই এখানে পর্যটকদের দেখাশোনা করছে, যাতে করে কোনোরকম কোনো প্রবলেম ক্রিয়েট না হয়।
এলিফ্যান্ট বিচে এই মুহূর্তে প্রচণ্ড ভিড়। দূর থেকে লক্ষ্য করা যাচ্ছে। তো শ্রদ্ধেয় বন্ধুগণ, শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা ভিডিও কেমন দেখলেন কমেন্টস বক্সে লিখে জানাবেন। লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন যদি আপনি নতুন হয়ে থাকেন। ভিডিওর শেষে সমস্ত বন্ধুগণকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ধন্যবাদ।